হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি নতুন দিনের সাথে আবারও একটা ভিডিও নিয়ে। আমার সংসারের কিছু কাজকর্ম নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আশা করছি আপনারা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আসলে কালকে আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম আর অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে কিন্তু আমি ভিডিও শ্যুট করা ছিল, আমি কিন্তু ভয়েসটাও দিতে পারিনি। আসলে আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক সময় আমরা এত পরিমাণে ব্যস্ত থাকি যে আমরা প্রয়োজনীয় কাজগুলো কিন্তু করার সময় পেয়ে উঠি না, তাই না? তো এরকম একটা অবস্থা আর কি। তো ব্যস্ততার কারণে আমি কিন্তু ভিডিওটার মধ্যে ভয়েসও দিতে পারিনি, আপলোডও করতে পারিনি। তো সেই কারণে তাড়াহুড়ো করে ছোট্ট একটা ভিডিও রেডি করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর কি। তো আজকে আমি শেয়ার করব আমার একটা রুম গোছাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। কয়েকদিন থেকে আমাদের উত্তর অঞ্চলে এত পরিমাণে যে গরম পড়েছে বিশ্বাস করবে না, মনে হয় যে একেবারে রুম থেকে বের না হই। আর রুমের মধ্যে ফ্যানের বাতাসগুলো কিন্তু কাজ করছে না, এরকম একটা অবস্থা। তো যে সমস্ত মানুষেরা অসুস্থ আছে তাদের ক্ষেত্রে তো এই গরম আরও অনেক বেশি ক্ষতি। তো আমারও কিন্তু এরকমই অবস্থা আর কি, গরম একদমই সহ্য করতে পারি না। সংসারের কাজগুলো করতেই কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা তো ওদেরও কিন্তু অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এই গরমের মধ্যে আর কি। তো কোনো কিছু খেতেও ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে শুধু ঠান্ডা ঠান্ডা শরবতগুলো খাই, আইসক্রিম খাই। তো ঠান্ডার যে জিনিসগুলো সেগুলো খাই, মনে হচ্ছে শুধু খালি পানি খেয়েই থাকি, এরকম একটা অবস্থা আর কি। কোনো খাবারই ভালো লাগতেছে না। তো আমি কিন্তু এখন টেবিলটা একটু মুছে দিচ্ছি, খাবার যে টেবিলটা, তো সেটা একটু মুছে দিলাম। দেওয়ার পরে এদিকে আমার যে ওয়ার্ড্রপের উপরের অংশটা যে আছে সেখানে একটু মুছে দিচ্ছি আর কি। আসলে প্রত্যেকটা দিন অনেক পরিমাণে ধুলাবালু জমে যায়, সেগুলোই কিন্তু আমি একটু কাপড় দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করছি। আসলে আমরা গৃহিণীরা প্রত্যেকটা দিন আমাদের সংসারের পেছনে কত কাজ করি, তাই না? কত কষ্ট করি আমরা কিন্তু আমাদের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি। আমরা প্রত্যেকটা গৃহিণী নিজ নিজ জায়গা থেকে আমাদের সংসারকে ভালোবাসি বলেই আমরা ভালোবেসে আমাদের সংসারের প্রত্যেকটা কাজ আমরা কিন্তু গুছিয়ে করি আর ভালোবেসেই কিন্তু করে থাকি, তাই না? যদিও এটা আমাদের দায়িত্ব কর্তব্য, তারপরেও কিন্তু আমরা এগুলো ভালোবেসেই করে থাকি। যখন আমরা বাবার বাসায় ছিলাম আর কি, যখন আমাদের বিয়ে হয়নি, তখন কিন্তু আমরা কখনোই এইভাবে কাজ করেছিলাম, কখনোই করি নাই। তো এখন কিন্তু আমরা যখন আমাদের নিজের সংসার হয়েছে, আমরা নিজেরাও সন্তানের বাবা মা হয়েছি, এখন কিন্তু আমরা আমাদের সংসারটাকে কিভাবে ভালো রাখতে হয়, কিভাবে সবার যত্ন নিতে হয়, পরিবারের যত্ন নিতে হয়, সব কিছুই কিন্তু আমরা এখন করতে শিখে গেছি, তাই না? সেই কারণে কিন্তু আমরা আমাদের সংসারটাকে অনেক বেশি ভালোবেসে সংসারের কাজগুলো করি আর সবাইকে ভালো রাখার চেষ্টা করি। তো ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি এরকম আমার সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। আসলে আমি যে এখন ভিডিওটার মধ্যে ভয়েসটা দিচ্ছি, এত পরিমাণে গরম, মনে হচ্ছে যে আমার একেবারে জামা কাপড় সব ভিজে গেছে। তো তারপরেও কিন্তু অনেক কষ্টের পরেও কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে ভয়েসটা দিতে হচ্ছে আর কি। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা যারা দেখছেন, পুরো ভিডিওটা দেখে পুরো ওয়াচ টাইমটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসলে আমরা যারা গৃহিণী আছি, সংসারের কাজকর্ম, বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে কিন্তু আমরা ইউটিউবের জন্য একটা ভিডিও শ্যুট করি। আর সেই ভিডিওটা আমরা কত কষ্ট করে এডিট করি, কত সময় নষ্ট করে তারপরে কিন্তু একটা ভিডিও আমরা রেডি করি, তাই না? আসলে প্রত্যেকটা মানুষের জীবনের সময়টা কিন্তু অনেক বেশি মূল্যবান। যেই মুহূর্তটা আজকে চলে যাচ্ছে, সেই সময়টা আমরা কিন্তু কখনোই আর ফিরে পাবো না। প্লিজ আপনারা সবাই সবার একটু পাশে থাকবেন, আর যার ভিডিও দেখবেন পুরো ভিডিওটা ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু যার ভিডিওতে কমেন্ট করে যাই, সেখানে আমি পুরো ভিডিওটা দেখে তারপরে আমি একটা কমেন্ট করে দিই, আর লাইক তো অবশ্যই করি।
তো আমি জানি যে আমরা কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, তাই না? সেই কারণে আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমাদের আমাদের গন্তব্যটা অনেক বেশি সহজ হয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ চলাটা সহজ হয়ে যাবে। আমরা এইভাবে সবাই সবাইকে অনুপ্রেরণা দিয়ে আমরা কাজ করব, সবাইকে ভালোবাসবো, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি এখন কিন্তু বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর ঝাড়ু দিয়ে কিন্তু ঝেড়ে নিচ্ছি বিছানাটা। তো এই গরমের কারণে কিন্তু আমার অনেক বেশি বিরক্ত লাগতেছে। তো বিশ্বাস করবেন না, তো আমি বলেছিলাম যে আমি কালকে ব্যস্ত ছিলাম, শুক্রবারে আমি এক জায়গায় গিয়েছিলাম। তো আমি কিন্তু রাতেই চলে এসেছি, আমার হাজব্যান্ড গিয়েছিল। তো আমি প্রায় 10টার পরে আর কি বাসায় এসেছি আর কি। তো এসে রাতে আবার আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, প্রায় 2:30 বাজে আর কি। তখন হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম 12টার পরে, তারপরে হঠাৎ করে 2:30 বাজে আমি কিন্তু জাগ্রত হইলাম। হওয়ার পরে দেখতেছি আমাকে এত পরিমাণে খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে অস্থির অস্থির, মানে একটু আমি স্থির পাই না আর কি, এরকম একটা অবস্থা। এমনিতেই তো আমার শরীরটা অনেক বেশি অসুস্থ, আমি আগের মতো কিন্তু একদম নেই, স্বাভাবিক। তো যখন থেকে আমার 2-2.5 বছর আগে আর কি মিনি স্ট্রোক করেছিল আমার, তো তখন থেকেই কিন্তু আমার শরীরটা আগের মতো স্বাভাবিক অবস্থায় নেই আর কি। তো একটুতেই মানে অনেক ধরনের সমস্যা হয়। তো রাতের বেলা আর কি এত অস্থিরতা আমার কাজ করছে, তো আমি একেবারে শান্তি পাই না, উঠে বসে আছি, ওষুধ খেলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমার এরকম আমার খারাপ লাগতেছে খুবই। তো ও কিন্তু আবার শুনে ঘুমিয়ে গিয়েছিল রাতের ব্যাপার। তো আমি উঠে বসে আছি, একেবারে ফজরের আজান পর্যন্ত আমি বিছানার মধ্যে বসে আছি, ঠান্ডা পানি দিয়ে হাত মুখগুলো ধুইতেছি, পানি খাইতেছি। তো চিন্তাও করতেছি যে কি হলো। তো খুবই কিন্তু খারাপ লাগতেছে। তারপরে এক পর্যায়ে বসে থাকতে থাকতে ফজরে আজান দিয়ে দিল, তারপর মনে হলো যে একটু স্বাভাবিক লাগতেছে, তারপরে কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে এখন বর্তমান সময়ে কেউ বলে না যে আমি ভালো আছি, সুস্থ আছি। এটা নয়তো ওটা, ওটা নয়তো এটা, কিন্তু আমাদের লেগেই আছে, তাই না? আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর আমি যেন সব সময় সুস্থ থাকি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই পৃথিবীটা তুচ্ছ মনে হয়। আর যখন শরীর স্বাস্থ্য ভালো থাকে তখন কিন্তু সব কিছুই আপনার আমার কাছে অনেক ভালো মনে হয়, তাই না? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক সকল প্রকার বিপদ আপদ থেকে। তো আমি কিন্তু এখন ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সংসারের কাজগুলো করতে আমাদের কতটা সময় লাগে, তাই না? ঘর গোছাতে, ঘর মুছতে, আপনাদেরকে তো আমরা অল্প একটু কাজ দেখাই, এরপরেও আমরা যে কত কাজ করি সংসারের সেটা কিন্তু আমরাই জানি, তাই না? প্রত্যেকটা গৃহিণী কিন্তু আমাদের সংসারের কাজগুলো আমরা ভালোবেসেই সযত্নে কিন্তু করে থাকি। তো তারপরে কিন্তু ঘরটা আমি ভালোভাবে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম, আর ফাইনালি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আসলে দেখানোর মতো তো কিছুই নেই, যা আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। তো আমি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আজকে ওই রুমটা শেয়ার করব না, আজকে এই রুমটাই শেয়ার করলাম আমার আর কি। তো তারপরে আমি কিন্তু রুম গুছিয়ে বারান্দাটা ঝাড়ু দেওয়ার জন্য চলে আসলাম। তো আজকের ভিডিওটা থেকে আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর